नमस्कार प्रतिदिनेर मतन आज के आबारो चले एसेछि दुर्दान्त एकटा रेसिपि निये। तो आज के आमी करब चीना बादामेर लाड्डू। तो ये लाड्डू रेसिपिटा आमी किभाबे करछि आपनारा पुरो भिडियोटा देखबेन, आशा करी भालो लागबे। तो एखन आमी शुरू करब। तार जोन्नो एखाने आमी चीना बादाम नियेछि एक बाटी। एबार उनुनटा धरिये चीना बादामटा भेजे नेब। और ये रेसिपिटी देखार अनुरोध रइलो, आपनारा पुरो भिडियोटा देखबेन। उनुनटा धरिये नियेछि। एबार काँचा बादामगुलो दिए देब। এই দেখুন বাদামের খোসাগুলো ফেটে গেছে, তার মানে বাদামটা ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। বাদামটা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার খোসাটা আস্তে আস্তে এইভাবে ডলে ডলে বের করে নেব, তারপর ঝেড়ে পরিষ্কার করে নেব। আর দেখুন ওয়েদারটা কত ঠান্ডা, আজকে বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর। এখানে আমি চীনা বাদামটা কাঁচা নিয়েছি, তার জন্য কিন্তু বাদামটা ভেজে নিতে হয়েছে। আর আপনারা যদি ভাজা বাদাম দিয়ে করেন তাহলে এইভাবে আর আলাদা করে ভাজা লাগবে না। সব বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা বাদাম তুলে রাখবো, আর কিছুটা গুঁড়ো করে নেব। এই দেখুন গুঁড়ো করে নিয়েছি। ঠিক এরকম করে গুঁড়ো করতে হবে, আর এর থেকে মিহি করা যাবে না। আর এখানে যে বাদামগুলো তুলে রেখেছি এবার এই প্যাকেটে ভরে নেব। প্যাকেটে বাদামগুলো ভরে নিয়েছি। এবার একটা নোড়া দিয়ে বাদামগুলো এভাবে ভেঙে নেব আধ ভাঙা করে। বাদামগুলো আধ ভাঙা করে নিয়েছি, এবার ঢেলে নেব। এখানে বাটি মাপ করে এক বাটি চিনি নিয়েছি, আর সামান্য একটু এলাচের যে বীজগুলো থাকে সেগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দেবো চিনির ভিতরে। এলাচের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। চিনিটা দিয়ে দেব। একই বাটি মাপ করে হাফ বাটি জল দেব। চিনিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এই দেখুন চিটচিটে হয়ে গেছে। এই সময় এবার বাদামের গুঁড়োটা দিয়ে দেব। চিনির শিরাটা অতিরিক্ত জাল করা যাবে না। যখনই দেখবেন হাতে এইভাবে নিয়ে দেখবেন যে চিটচিটে হয়েছে, তখনই এই বাদামের গুঁড়োটা দিয়ে দিতে হবে। বাদামের লাড্ডুটা একটু টেস্টি হওয়ার জন্য এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এইভাবে অল্প অল্প দেব আর নাড়তে থাকবো, আর দলা না পেকে যায় সেটাও খেয়াল রাখবেন। এইভাবে নেড়ে নেড়ে একটু ঘন করে নেব। এই দেখুন কতটা ঘন করে নিয়েছি। এবার নামিয়ে নেব। ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। এবার নামিয়ে নেব। এই দেখুন কতটা ঘন হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা এই বাদামের ভিতর দিয়ে দেব। এবার বাদামটা দিয়ে কোট করে নেব। বাদাম দিয়ে কোট করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা লাড্ডু আমি তৈরি করে নেব। এই দেখুন কতটা টেনে গেছে। ঠান্ডা হওয়ার পর একইভাবে কোট করে নেব। এইভাবে প্রত্যেকটা লাড্ডু তৈরি করে নেব। সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি। এবার প্লেটটা সাজিয়ে নেব। এখান থেকে একটা লাড্ডু আপনাদের ভেঙে দেখাবো। এই দেখুন কত সুন্দর হয়েছে লাড্ডুটা, খাস্তা কতটা। তো সব লাড্ডুগুলো আমি তৈরি করে নিয়েছি, আর কতটা সহজভাবে করলাম, আর কতটা কম সময়ের মধ্যে আপনারা তো দেখলেন। তো এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, আর আপনাদের লাইকেই আমার অনেকটা উৎসাহ আসবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে।